2025 সালে সেলফ ফান্ডে স্টুডেন্ট ভিসাতে রাশিয়াতে যেতে আগ্রহী আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। হাই এভরিওয়ান, আমি ইসরাত আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের জন্য। অনেকে কিন্তু 2025 সালে সেলফ ফান্ডে রাশিয়াতে স্টুডেন্ট হিসেবে আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন, কিন্তু আপনারা জানেন না যে বর্তমানে রাশিয়ার স্টুডেন্ট ভিসার স্ট্যাটাসটা কি বা কি সিচুয়েশন, বা আপনারা রাশিয়াতে কি প্রসেসে স্টুডেন্ট ভিসার জন্য আগাতে পারেন, এম্বাসির কি অবস্থা, ইউনিভার্সিটি নিবে কিনা, আদৌ ইনভাইটেশন আসবে কিনা, কোন কোন স্টেটে গেলে ভালো হবে, মস্কোতে কেন স্টুডেন্টদেরকে নিচ্ছে না, বা এত এত ইউনিভার্সিটি মস্কোতে কেন বাংলাদেশি স্টুডেন্টদেরকে ব্লক করতেছে, আমরা কি অ্যাপ্লাই করব কি করব না, অনেক অনেক প্রশ্ন আপনাদের মনে এই বছর। বিগত বছরগুলোতে কিন্তু রাশিয়ার স্টুডেন্ট ভিসা নিয়ে এত প্রশ্ন ছিল না, খুব সহজেই সবাই স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতেছেন এবং ইনভাইটেশন চলে এসেছে, এম্বাসি ফেস করে রাশিয়াতে চলে এসেছেন পড়াশোনা করার জন্য। কিন্তু এই বছর অ্যাপ্লাই শুরু হওয়ার আগেই অনেক কথা আমাদের কানে আসতেছে। তো এই সব সমস্যার সমাধান পেতে হলে অথবা আপনারা একটা প্রপার গাইডলাইন পেয়ে রাশিয়ার স্টুডেন্ট ভিসা পেয়ে রাশিয়াতে আসতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। মস্কো, নভোসিবির্স্ক, সামারা আর কালিনিনগ্রাদ। আপনারা যারা সঠিকভাবে মস্কো এবং মস্কো শহরের বাহিরে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলোতে আমরা অ্যাপ্লাই করে দিতে পারবো। এবং প্রত্যেকটা ইউনিভার্সিটির সাথে থাকবে ডরমেটরি ফ্যাসিলিটিস। আপনারা কিন্তু ইউনিভার্সিটি ডরমেটরিতে থেকে আপনাদের পড়াশোনা কমপ্লিট করতে পারবেন। তার চেয়ে বড় কথা হচ্ছে, আমি আপনাদেরকে রাশিয়ান মিডিয়ামের পাশাপাশি ইংলিশ মিডিয়ামেও ভর্তি প্রসেস করতেছি। যারা কিনা সরাসরি ইংলিশে যেতে চান, এক বছর নষ্ট করতে চান না, অথবা অনেকের রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সটা কঠিন মনে হয় যে রাশিয়ান ভাষায় আমি পারবো না, আমি ইংলিশ কোর্সে পড়বো, খুবই রিজনেবল প্রাইসে আমরা ইংলিশেও ভর্তি করে দিতে পারবো। সেই ইউনিভার্সিটিগুলোর সাথেও আমার অলরেডি কন্ট্রাক্ট চলে আসছে। সো আপনারা যারা এই শহরগুলোতে রাশিয়ান মিডিয়াম এবং ইংলিশ মিডিয়ামে সঠিক নিয়মে অল্প খরচে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। সামনে কিন্তু এই সবগুলা ইউনিভার্সিটিতে কিন্তু অলরেডি অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে। সো আরেকটা খুশির খবর হচ্ছে, আপনারা যারা মস্কো শহরে শুধুমাত্র জব ফ্যাসিলিটিস পাওয়ার জন্য অনেক বেশি টিউশন ফি দিয়ে ভর্তি হতে চাচ্ছেন এবং হাই রিস্ক, এই বছর মস্কোতে ভর্তি হওয়া একটু রিস্কি হয়ে যাচ্ছে। সো যারা কিনা অন্য শহরে যেতে আগ্রহী হচ্ছেন বা ভয় পাচ্ছেন জব পাবেন কিনা, সো তাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে, যেই শহরে আপনারা যান জব অপরচুনিটিস কিন্তু আছে। যেমন গত বছর আমাদের 2টা স্টুডেন্ট অন্য শহরে গিয়েছিল এবং তারা কিন্তু যাওয়ার 2 সপ্তাহের মধ্যে চাকরির অফার পেয়েছে এবং তারা চাকরি করতেছে। কেন? কারণ কি, আপনারা যে ইউনিভার্সিটিগুলোতে যাবেন ওই ইউনিভার্সিটিগুলো অবশ্যই একটা শহরে থাকবে এবং ওই শহরেও মেট্রো থাকবে, সব ধরনের ট্রান্সপোর্ট, সরকারি ট্রান্সপোর্ট থাকবে এবং ওই শহরেও অবশ্যই রেস্টুরেন্টগুলো থাকবে। হয়তোবা মস্কোতে অনেক বেশি এবং ওই শহরগুলোতে কম, কিন্তু ওই শহরে স্টুডেন্টও কম, ফরেনারও কম, সেই হিসেবে কিন্তু চাকরি খুঁজলে অবশ্যই আপনারা পাবেন। এবং সব শহরেই রাশিয়াতে স্টুডেন্টদের জব করার যে অনুমতি সেটা কিন্তু দেওয়া আছে। শুধু রাশিয়ার মস্কোতে যে অনুমতি আছে অন্য শহরে নেই এরকম না, শুধু আপনাদের জবটা খুঁজে নিতে হবে। এবং অনেক স্টুডেন্টের সাথে আমরা কথা বলেছি যে ওরা অন্য শহরে কিন্তু কাজ করতে পারতেছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, অবশ্যই যোগাযোগ করবেন, ওয়েটিং ফর ইউ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।